হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাকে অন্যরকম ভিডিও দেখাবো, কারণ হচ্ছে সবসময় তো আমি এখানে ওখানে ঘুরতে যাই, সেই রকমই ভিডিও দেখিয়েছি তোমাদের। এখন আজকে আমি দেখাবো আমি বাড়িতে বসে কি কি করি, সকালবেলা ঘুম থেকে উঠে সেইগুলোই দেখাবো। আমি এখন বিছনার ভিতর রয়েছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন 7টা বাজে। আর উঠেই এখন আমি মালা জপ করব, ঠাকুরের নাম করব। এটা হচ্ছে আমার কৃষ্ণের মালা জপ করার মালা। আমি বিছনায় বসেই মালাটা জপ করি। সকালবেলা আমি এখন মালা জপ করছি। আমার মালা জপ করা হয়ে গেল, কারণ আমার বাড়িতে কিন্তু কেউই নেই, আমি একাই থাকি। মাও নেই, বাবাও নেই। মাও মারা গেছে, বাবাও মারা গেছে। এখন আমার রান্না বান্না করতে হবে, বাসন মাজতে হবে, সব বিছনা টিছনা উঠাতে হবে, পুজো দিতে হবে। এখন আমি ঠাকুর জাগাতে যাব, সেটাও তোমাদের দেখাবো। এটা আমার ঠাকুর ঘর, এখন ঠাকুর জাগাবো। কিন্তু তার আগে রাস্তায় ফুল এসেছে, ফুল নিয়ে আসি, সাজিয়ে নিয়ে যাব ফুল আনতে। ফুলের জন্য ফুল আনতে যাচ্ছি। দাও ফুল দাও, 20 টাকার দাও। 20 টাকা না 30 টাকা দিই। বেশি দিবা কিন্তু, কম দিয়ে না। না 30 টাকা ফুল দিয়েছি, তোমার দেওয়া একটা ফুল কি আছে নাকি, একদম সুন্দর ফুল। সত্যি অনেক ফুল, মানে ফুলগুলো ভালো, নিজে তোলো তো ফুলগুলো? আমার নিজের ক্ষেতের মাল তো, ওই জন্যই তো তোমার সাইডে দিই। আর দুটো দিয়ে আমার ঠাকুর অনেক, ওর জন্য। না 30 টাকা ফুল দিই না। না, অনেক ফুল হয়েছে। না দেখো ফুল, 30 টাকার ফুল কত ফুল দিয়েছে। আর ঠাকুরকে জাগানো একটু পরেই জাগাবো। ফুলগুলো এখন এখানে রেখে দেব, টাকা দিয়ে আসি ওনাকে। তো গাছেও কটা ফুল রয়েছে, এগুলো তুলে নিয়ে যাবো ঠাকুরের জন্য, ঠাকুরকে দেব। কারণ রোজ তো ভোরবেলা উঠি না, ফুলও পাই না। আজকে তাও কটা ফুল পেয়েছি। গাছে একটা জবা আছে, দেখো দেখো একটা জবা আছে। ফুলই পাওয়া যায় না, কিন্তু জবা ফুল পেয়েছি। আর একটা আছে ভিতরে, দুটো জবা ফুল পেলাম। আজকে আমার ঠাকুরের ভালোই হবে, অনেক ফুলও কিনলাম, আবার জবা ফুলও পেলাম। দেখো আমি বাড়িতেও ফুল গাছ লাগিয়েছি, চন্দ্রমল্লিকা লাগিয়েছি, ফুল ফুটেছে। কিন্তু এই ফুলে পুজো দেওয়া যাবে না, দেখতে সুন্দর লাগছে ফুলগুলো, তুলবো না এই ফুলগুলো। ঠাকুর জাগিয়ে এখন আমার উঠোনটা ঝাড় দিতে হবে। অনেক কাজ বাড়িতে, বাড়িতে একাই আছি, আর কেউ নেই বাড়িতে, ওর জন্য অনেক কাজ আমার নিজেরই করতে হয়। সব কাজ, রান্না বান্নাও সব করতে হয় আমার, সব কিছুই আমার করতে হবে। বাড়িতেও আমার ফুল গাছ আছে, দেখবো আমার গাছে কত ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলো আমি তুলি না। দেখাচ্ছি তোমাদের, ফুল গাছ আমার হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে। আমাদের তুলসীর বাগান, অনেক তুলসী গাছ আছে আমাদের বাড়িতে। দেখো গাছে হলুদ ফুল ফুটে রয়েছে, অনেক ফুল। কিন্তু এই গাছগুলো খুব নরম, ফুল তুললে ডাল ভেঙে যায়, ওর জন্য তুলি না। আর এটা আমাদের কল, জলের কল, আমার বৌদি জল নিতে আসছে। এই গাছে অনেক ফুল ফুটেছিল, কালকে এই গাছে ফুল দিয়ে পুজো দিয়েছি, আজকে কিনে নিলাম ফুলগুলো। একটা বাড়ির বাইরে একটা শিবলিঙ্গ আছে, সেই শিব ঠাকুরটাকে আমি বলি তুমি আমাকে পাহারা দেবা, ওর জন্য এই যে শিবটা বাড়ির বাইরেই থাকে। এনাকে একটু পরিষ্কার করে তারপরে এনাকে আবার ফুল দেব নতুন করে।
এনাকে পরিষ্কার করা হয়ে গেল, এখন এই ফুলগুলো দেব। মাথায় এবার একটু জলও দিতে হবে, সকালবেলা নন্দীকেও একটা ফুল দিতে হবে। নন্দীকে সর্ষের ফুলটা দেবো, আমাদের বাড়িতেই ফুটেছে। এখন আমার ভিতরের ঠাকুরগুলো জাগায়। রাতে এই ঘটিতে দুধ ছিল, সব ইঁদুরে খেয়ে গেছে। প্যাকেটে প্রসাদ ছিল, সব ইঁদুরে খেয়ে গেছে। কালকে ফ্রিজে রাখতে ভুলে গেছে, এটা ফেলে দিতে হবে। এখানে আমার বাবা ভোলানাথ আছে, ঠাকুর জাগাতে হবে। মা তারার পা, তারাপীঠে গেছিলাম তখন নিয়ে এসেছি। প্রদীপ ধরানো হয়ে গেছে, এখন এই ধূপকাঠিগুলো ধরাবো। এই ধূপকাঠিগুলো খুব সেন্ট, এগুলো মায়াপুর থেকে এনেছিলাম, খুব ভালো ধূপকাঠি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধূপকাঠি খুব গন্ধওয়ালা ধূপকাঠি, খুব ভালো ধূপকাঠিগুলো। এখন ঠাকুরগুলোকে সাজিয়ে ফেলবো ফুল দিয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি সব। এখন আমি ফুল দিয়ে সাজাবো। প্রথমে মা তারার পায়ে দেবো জবা ফুল, বাবা ভোলানাথকে দেব। দেখো ফুল দেওয়া হয়ে গেছে বাবাকে আর মার পায়ে, এবার এইদিকে দেবো সবাইকে। দেখো সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে, সবাইকে সাজানোর পরে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে রান্না বান্না করতে হবে। দেখো